হ্যালো বন্ধুরা, এই যে মা বাগান থেকে শস্য শাকগুলো তুলে নিয়ে এসছে। এই যে ফলগুলো আলাদা করছে, বীজগুলো, এই যে ফুল আর বীজগুলো আলাদা করে নিয়েছে, ফল আর এই যে শাকটা ছাড়িয়ে নিচ্ছে। শাকটা কি রান্না করব? ভাজাও খাওয়া যায়, বাটা খাওয়া যায়, বড়া খাওয়া যায়, সব খাওয়া যায়। বলছে ভাজাও খাওয়া যায়, বাটা খাওয়া যায় আর বড়াও খাওয়া যায়। দেখি কি করে, সেটা পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই। এখন কাটছে শাকগুলো, সেটা দেখে রাখো। যে ফুল ফল যে ডালের থেকে ছাড়িয়ে নিচ্ছে, সব বাগানে হয়েছিল, মা বীজ ছড়িয়েছিল, সেই বীজের থেকে গাছ হয়েছিল, সেই গাছের শস্য শাক। অনেক হয়েছিল, আমি বাগানে যাওয়া হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারিনি। এগুলো ছাড়ানো হয়ে যাক, বাচ্চা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর কি রেসিপি তৈরি করছে কি সব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই ছোট ছোট গাছ হয়েছে, সেগুলোও তুলে নিয়ে এসছে। এখন সব এগুলো হচ্ছে, কিন্তু এগুলো রাখা যাবে না, তাই জন্য তুলে নিয়ে এসছে। পাতাগুলো আবার বুড়ো বুড়ো হয়ে যাবে, সব আঁশ হয়ে যাবে বেশি। এই কচি কচি এগুলোই ঠিক আছে, খেতে ভালো লাগবে। এই যে ফলগুলো আর ফুলগুলো বাটা করবে, তোমাদেরকে দেখাবো সে বাটা কেমনভাবে কী পদ্ধতিতে করছে। আর যখন শাকগুলো বানাবে তখন সেই পদ্ধতিটাও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা এই ফলগুলো কীভাবে রেসিপিটা তৈরি করছে, সেই রেসিপিটা তোমরা দেখবে। এই যে গাছের থেকে শস্য ফলগুলো ছাড়িয়ে নিয়েছিল, এখন এগুলো বাটা করবে। যে আলাদা করে লঙ্কা রেখে দিয়েছে, আর শস্য ফলগুলো আলাদা করে রেখেছে, ধুয়ে রেখে দিয়েছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছে, ফলগুলোকে সিদ্ধ করবে। যেগুলো ফলগুলো ফুটছে, ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছে। তেল গরম দিয়ে দিয়েছ, রসুন ফোড়নে দিচ্ছ, পেঁয়াজ কুচি ওই যে সিদ্ধ করে রেখেছিল সেগুলো দিয়ে দিয়েছে। এবার তেলে নেবে। ধনে পাতা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে টালা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে, বাটবে। এবার এই শিলে নিয়ে নিয়েছে, এবার বেটে নেবে। এই যে বেটে নিচ্ছে শস্যর ফলগুলো, এই দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। টাটকা বিনা সারে আর কচি কচি শস্যর ফল, বীজ শুদ্ধ। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, আর মিক্সিতে অতটা মিহি হয় না, টেস্টও লাগে না, তার জন্য মা শিলনোড়াতে বেটে নিচ্ছে। আর শিলনোড়াতে মশলা করা বা এই বাটা করা খুবই ভালো লাগে, আর স্বাদ হয় খেতে। আর মার কষ্ট হলেও মা শিলনোড়াতেই পেস্ট করে নেয়, মশলাপাতি যা কিছু হোক। বাটা হয়ে গেছে শস্যের ফলগুলো, ভাত দিয়ে খাওয়া। বাটাটা দেখতে খুবই ভালো লাগছে।
এই যে শস্য ফল বাটাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর টেস্ট হবে। তোমরা এই পদ্ধতিতে সহজ সরলভাবে ঘরে অবশ্যই বাটাটা তৈরি করে দেখবে, তৈরি করে খাবে। আর তোমরা স্পাইসি যদি কম খাও, আর যদি বাচ্চারাও খায় বা বুড়ো মানুষ বা অসুস্থ মানুষরা খায়, তাহলে তোমরা একটা কাঁচা লঙ্কা দিতে পারো অবশ্যই তার সাথে। আমি এই বাটাটা দেখি আমি আমার ভিডিও ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে সময় দিয়ে আমার ভিডিওটি দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।